সবাই প্রশংসা আদায় করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। আওয়াজ দিয়ে বলা যায় নাকি আলহামদুলিল্লাহ? আলহামদুলিল্লাহ। পিছনের গুলো আওয়াজ শোনা যায় না, জোরে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যে নবীকে সিজদা না করলে 18,000 মুখলুকাতকে সৃষ্টি করতেন না বন্ধু। সেই নবীর উপরে, সেই নবীর জন্য সবাই প্রশংসা আদায় করি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধু, মক্কার জমিনের ভিতরে বনি ইসরাইলের তিনজন যুবক, তিন বন্ধু একটি পাহাড়ের তল দিয়ে কোথাও যাইতেছিলেন। আমার ভাইজান দিলে মনের কান দিয়ে শুনবেন, পাহাড়ের নিকট দিয়ে যাইতেছিলেন তিনজন যুবক। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদারে ওই জমিনের ভিতরে বৃষ্টি শুরু হয়ে গেল, ঝড় তুফান শুরু হয়ে গেল। আমার ভাইজান বাবাজিরা, ওইখানে একটা গর্ত ছিল, কোথাও যাওয়ার মানে আড়ালে যাওয়ার মানে সুবিধা ছিল না। আমার বন্ধু ওই তিনজন যুবক একটি গর্তের মধ্যে ঢুকে গেলেন। ওই গর্তটার নাম ছিলেন সালাসাতুন ফিল গার। সূরা বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বোঝা যায়? বোঝা যাচ্ছে তো? ওই গর্তটার নাম ছিলেন সালাসাতুন ফিল গার। বৃষ্টিপাত শুরু হয়ে গেলেন। এমন সময় আল্লাহর ওয়াদারে একটি পাহাড়ের থেকে ছোট একটি পাহাড়ের খন্ড ওই গর্তের মুখে এসে পড়ে গেলে গর্তের মুখ বন্ধ হয়ে গেল। গর্তের মুখ বন্ধ হয়ে গেল। এখন এই তিন বন্ধুর উপায় কি? কি চিন্তায় পড়ে যায়, মহা চিন্তায় পড়ে গেলেন। উপায়টা কি? বাঁচা তো লাগবে নাকি? এবার তিনজন যুবক মাশওয়ারা করে, ভাই তুমি কি জীবনে কেমন করেছ? ও ভাই বলো বলো, তুমি কি কেমন করেছ? একজন অপরজনকে বলে, আমার ভাইজান। এবার একজন যুবক হাঁটু গেড়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত টাঙিয়ে দিলেন। ভাইজান সে আল্লাহর কাছে নয়, বীর নয়, ভয় করে আর বলে, আল্লাহ আমি একজন ভালো মানুষ ছিলাম, আল্লাহ আমার একজন চাচাতো বোন ছিলেন, উনি এত সুন্দর ছিলেন, আল্লাহ ওকে আমি ভালোবাসতাম, ভালো পাইতাম, ওর সাথে আমি প্রেম ভালোবাসা করবার খুব আমার মনের মধ্যে আগ্রহ এটা। আল্লাহ আমার বোনটাকে বললাম, ও বোন তোমাকে আমি শাদী করতে চাই, তোমাকে আমি ভালোবাসি। বোনটা চাচাতো বোনটা জবাব দিয়ে যায়, তুমি যদি আমাকে 100 স্বর্ণ মুদ্রা দিতে পারো, 100 স্বর্ণ মুদ্রা দিতে পারো, তাহলে তোমার আমি গোলাম হয়ে যাব, তুমি যাই করবা তাই দিতে আমি রাজি হয়ে যাব। কথা কোন ঠিক না ঠিক? আমার ভাইজান ওই যুবকটা স্বর্ণ উদ্ভাবন করার জন্য, রোজগার করার জন্য মাঠে ঘাটে দৌড় মারলেন, কামার মধ্যে দৌড় মারলেন। 1 দিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 3 মাস নয়, 4 মাস নয়, মাথার তলে 5 বছরে কামাই করে 100 স্বর্ণ মুদ্রা সে জড়ো করেছিল। এবার স্বর্ণ মুদ্রা নিয়ে তার বোনের কাছে হাজির হয়ে গেল। আমার চাচাতো বোন, এই যে নাও তোমার 100টি স্বর্ণ মুদ্রা, তোমাকে আমি এখন যা ইচ্ছা তাই করতে পারবো। কথা কোন ঠিক না ঠিক? এবার ওই বোনটা বলতেছে, চলো চলো একটি ঘরের মধ্যে যাই।
এবার ওই সময় ওনারা মানে কাপড় খুলে ফেললেন। মাইন্ড করবেন না বন্ধুগণ, হাদিসের কথা। আমার ভাইসা নেকেড হবে এমন সময় আল্লাহর গজবের কথা যুবকরা মনে করে যায় বন্ধু। আল্লাহর ভয় ওনার অন্তরে ঢুকে যায়, নবীর প্রেম ওনার অন্তরে ঢুকে যায়। কি আমি কি কাজটাই না করতেছি, এই কাজটা আমার তো মহাপাপ। কথা না কতক্ষণ ঠিক না রাখি, সেই কাজের থেকে বেঁচে আসলো। আল্লাহ ওই জ্যাকেট পরা কাজটা তো আমি করি নাই, আল্লাহ ওই কাজটা যদি তোমার কাছে ভালো হয়ে যায় আল্লাহ, এই গর্তের মুখ থেকে আমাকে উদ্ধার করে দাও, আমাদের 3 বন্ধুকে উদ্ধার করে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত নাযিল হয়ে গেল, ফানফাজারাত। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 1/3 অংশ সরে গেল। আগে মুখটা বন্ধ আছিল, এখন হাওয়া অল্প যায়, হাওয়া অল্প যায়। এবার দ্বিতীয় বন্ধু হাঁটু গেড়ে হাত তুলে বসবেন, হাত তুলে আল্লাহকে ডাকে, আল্লাহ সারাটা দিন আমি যে রাজকার করেছি, সারাটা দিন যতক্ষণ আমি কামাই করি, যতক্ষণ আমার রোজগার হয়ে যায়, মুনাফা হয়ে যায় আল্লাহ, সেই দিয়ে আমি গাখির কিনি, দুধ কিনে নেই, তাই নিয়ে আমার বৃদ্ধ মাকে আমি দুধ পান করাই, রুচির ব্যবস্থা করে দেয়, এবং আমার ফ্যামিলিকে বাঁচাই, আমার বাল বাচ্চা বিবি বাল বাচ্চাকে আমি বাঁচাই। একদিন হঠাৎ করে সন্ধ্যার সময় যখন হয়ে গেল, আমার রোজগারের মুনাফার টাকা দিয়ে আমি গাখির কিনে নিয়ে গেলাম, দুধ কিনে নিয়ে গেলাম। ও আল্লাহ, এবার যখন আমি বাড়ির মধ্যে প্রবেশ করলাম, আমার সন্তানেরা বলে, আব্বা তুমি কি এনেছো, তুমি কি এনেছো? আব্বা বলে, আমি গাখির এনেছি। বাচ্চাগুলা বলে, আব্বা আমাকে দাও, আমাকে দাও। কিন্তু আব্বা বলে, না 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 না, তোমাদেরকে দেওয়া যাবে না, কারণ আমার বৃদ্ধা মাকে না খাওয়ায় আমি তোমাকে গাখির পান করাতে পারবো না। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমার বৃদ্ধ মাকে পান আগে না করাই তোমাদেরকে আমি কখনো দিতে পারি না। এমন সময় যখন ঘরের মধ্যে প্রবেশ করলেন, ওনার মা সোনালি ঘুমিয়ে যায়। ওই যুবকটা কি করলেন, মায়ের শিওরে দুধের বাটি হাত নিয়ে দাঁড়ায় আছেন। বন্ধু